ওয়েডিং সিজন আর ভাবছো কেমন সাজবে, তাহলে এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। তাহলে দেখা যাক মেকআপ লুকটা। আমি এই শাড়িটা পরবো, একটু বটল গ্রিন কালারের আর রেড কালারের। শাড়িটা আমি 8 পৌড়ে করে পরে নিয়েছি। শাড়িটা পরা হয়ে যাবার পর আমি মেকআপটা এবার স্টার্ট করব। প্রথমে ওয়াইপস দিয়ে মুখটাকে আগে ক্লিন করে নেব। ফেসে যেসব প্রোডাক্ট আগে থেকে থাকবে যাতে সেটা ভালো করে ক্লিন হয়ে যায়। তারপর ইউজ করব টোনার। মেকআপের আগে স্কিন কেয়ারটা খুবই মাস্ট। তারপর আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি। আমি প্যাকের ময়শ্চারাইজারটা ইউজ করছি, অ্যাকোয়া বেসটা। ওটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার মেকআপের জন্য, তোমরা চাইলে ইউজ করতে পারো। ফার্স্টে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করার পর এবার ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করব। আমি নিভিয়া সফটের এই ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করছি। ভালো করে পুরো ফেসটায় অ্যাপ্লাই করে নিতে হবে। এতে আমাদের মেকআপটাও কেকি হবে না আর মেকআপটা অনেকক্ষণ থাকবেও। তারপর মেকআপটা যাতে আরও স্মুথভাবে আমাদের স্কিনে বসে তাই জন্য ইউজ করব প্রাইমার। ইনসাইডের এই প্রাইমারটা আমি ইউজ করছি এখন। ফেসের এই নোজ এরিয়া এগুলো আমরা ভালো করে প্রাইমারটা ইউজ করব যাতে মেকআপটা কেকি না হয়। এখন আমি ইউজ করছি কালার কারেকশান। আমি ফরএভার 52 এর প্যালেটটা থেকে করছি। আমি প্রথমে কনসিলারটা ভালো করে আন্ডার আইগুলোতে দিয়ে নিচ্ছি। আর আমার ফেসে একটু দাগ মতো আছে, তো তাই জন্য সেগুলোতে ভালো করে অরেঞ্জ কালার কারেকশান দিয়ে আমি করে নেব। তারপর ভালো করে আমি সবটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন যদি তোমাদের ফেসে কোনো দাগ না থাকে তো তোমরা এই অরেঞ্জ কারেকশানটা নাও দিতে পারো। তারপর এটা ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি আরেকবার কারেকশানটা করে নিচ্ছি অরেঞ্জ মার্কের ওপরগুলো। এই প্যালেটটা ফরএভার 50 প্যালেটটা তোমরা ট্রাই করতে পারো। এই প্যালেটটার কভারেজটা খুবই ভালো, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, তাই জন্যই বললাম। তারপর আবার ভালো করে সবটা ব্লেন্ড করে নিচ্ছি আর স্কিনে খুব স্মুথভাবে টেক্সচার দিচ্ছে। তারপর কারেকশানটা হয়ে যাওয়ার পর আমি এখন ইউজ করছি ফাউন্ডেশন। আমি ফরএভার 52 এরই ফাউন্ডেশন নিয়েছি। ফাউন্ডেশনটার কভারেজটা খুবই ভালো, তো তাই জন্য ভালো করে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল গ্লো দিচ্ছে আর কতটা স্মুথ টেক্সচার দিয়েছে। আমি এখন ইউজ করছি কন্ট্যুর। আমি খুব একটা কন্ট্যুর ইউজ করি না, খুবই রেয়ার কন্ট্যুর ইউজ করি। তারপর আমি এখন ভালো করে জ লাইন আর নোজ এরিয়াতে কন্ট্যুরটা করে নেব। ক্রিম ব্লাশের জন্য আমি ফরএভার 52 এর প্যালেটটা থেকেই ব্লাশটা ইউজ করছি। এই ব্লাশটা ভালো করে চিক্স এরিয়াগুলোতে ইউজ করে নেব। তারপর ব্লেন্ড। তারপর ভালোভাবে কম্প্যাক্ট দিয়ে মেকআপটা সেট করে নিচ্ছি। বেসটা প্রায় হয়েই গেছে, তো কম্প্যাক্ট দিয়ে সেটটা করে নেওয়ার পর বেসটা ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর আমি এখন দিচ্ছি মেকআপ সেটিং স্প্রে। এটা দেওয়ার পর মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, তাই আমি আগেই বেসটা ভালোভাবে সেট করে নিচ্ছি। আইব্রোটাও এবার করে নেব। এবার যেহেতু বেস মেকআপটা প্রায় হয়েই গেছে, তো আইব্রোটাও আমি করে নিচ্ছি। আইব্রো করার সময় খেয়াল রাখতে হবে ব্রাশে যেন বেশি এক্সট্রা প্রোডাক্ট না থাকে আর আইব্রোর মিডিল পোর্শন থেকে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করতে হবে যখন আমরা আইব্রোটা করব, আইব্রো ব্রাশটা যাতে খুব কম প্রোডাক্ট থাকে, যাতে সামনেটা করার সময় বেশি ডার্ক না হয়ে যায়। তারপর স্পুলিটা দিয়ে দিয়ে ভালো করে আমরা আইব্রোটাকে সেট করে নিচ্ছি। সেমভাবে এদিকের আইব্রোটাও করে নিয়েছি। এবার যেহেতু আই মেকআপ করব ভালো করে, তাই জন্য কনসিলারটা ইউজ করে নিচ্ছি আইলিটে। তারপর কনসিলারটাকে ভালো করে আমি এখন ব্লেন্ড করে নেব যাতে আই মেকআপটা ভালোভাবে স্টে করে। একটা সফট আই করব, তো তাই জন্য একটা রেডিশ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আউটার কর্নারটায়। তারপর আমরা সেটাকে ভালো করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। রেডিশ কালারটা আমি এখন আইলিডটাতেই শুধু ইউজ করছি এখন। তারপর দেবো একটা ডার্ক ব্রাউন কালার। আই ম্যাজিকের আই শ্যাডো প্যালেটটা থেকে হালকা ব্রাউন কালারটা নিয়ে স্মাচ করে দেবো। আমি এখন পরে নেব আইলাইনার। লাইনারটা আমি অফ ক্যামেরাতেই পরে নিয়েছি। তারপর আমি কাজলের জায়গায় লোয়ার ল্যাশ লাইনে ব্ল্যাক আই শ্যাডোটা স্মাচ করে পরে নিচ্ছি। লাস্টে আমি আইলিডটা একটু সিমার দিয়ে নিয়েছি। আর এখন আমি ইউজ করে নিচ্ছি ব্লাশ। আমি আই ম্যাজিকের ব্লাশ প্যালেটটা থেকে ইউজ করছি। এবার একটু গ্লোয়ের জন্য ইউজ করব হাইলাইটার। হাইলাইটারটাকে একটু স্মল ব্রাশের সাহায্যে চিকসে আর ফোরহেডে আর নোজ এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। যেমন এখন তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা স্মুথভাবে বসেছে আর কতটা গ্লো করছে।
তারপর আমি একটা ছোট টিপ পরে নিচ্ছি যাতে এই মেকআপ লুকটার সাথে আরও বেশি ভালো লাগে। তারপর আমি বুঝতে পারছিলাম না এই কাপড়টার সাথে কোন ইয়ারিংটা বেশি মানাবে, কিন্তু আমি লাস্টলি এইটাই পছন্দ করেছি। আমার মনে হচ্ছিলো এইটাই বেশি ভালো লাগছে। তোমরা জানিও অবশ্যই যে কোনটা পরলে বেশি ভালো লাগতো, এইটা ভালো লাগছে না আগেরটা পরলে বেশি ভালো লাগে। এখন আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি। কানেরটা পরা হয়ে যাবার পর চুড়িটা পরে নেব। আর এই কাপড়টার সাথে আমার মনে হয়েছে নিউড কালারের লিপস্টিকটা বেশি ভালো লাগবে, তাই আমি এখন সেটাই পরেছি। হেয়ারটা আমি ওপেনই রাখবো। এই মেকআপটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই ওয়েডিং সিজনে, একটা পারফেক্ট মেকআপ। আর এখানে যেহেতু ফাউন্ডেশনের এক্সট্রা লেয়ার নেই, তো তোমরা এটা ট্রাই করতে পারো। মেকআপটা কেকেও হবে না আর অলওয়েজ গ্লো করবে। আর এটা আমার ফাইনাল লুক। তোমরা যদি এই মেকআপটা করো তাহলে আমাকে অবশ্যই জানিও। হেয়ারটা আমি লাস্টে মেসি বান করেছিলাম, তোমরা যদি হেয়ার স্টাইলের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। আমি তাহলে হেয়ার স্টাইলের ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে তোমরা এটাও জানিও ওপেন হেয়ারে বেশি ভালো লাগছে নাকি বানটাই। আর এই ভিডিওটাকে প্রচুর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তাহলে আজকে ভিডিওটাও এখানে শেষ করলাম। আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।